আজকে দেখাবো একটা ফাঁকিবাজি রোস্টের রেসিপি। এই জন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই জন্য গরম তেলে 2 কাপ পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। তারপর সেটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেটাকে তেল থেকে নিংড়িয়ে উঠিয়ে নিব। তারপর মুরগির পিসগুলোতে সুন্দরভাবে লবণ মাখিয়ে সেই একই তেলের মধ্যে মুরগিগুলো ভেজে নিব। এটা মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভাজলেই হবে। মুরগি ভাজা হতে হতে অন্য একটা পাত্রে মশলা রেডি করে নিব। এই জন্য 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলার মধ্যে সামান্য একটু পানি আর টক দই অ্যাড করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দইকে ধাপে ধাপে মিশিয়ে অ্যাড করে নিয়েছি। তারপর হাফ কাপের মতো টমেটো সস নিয়ে সেটাকে সুন্দরভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। ততক্ষণে আমাদের মুরগির পিসগুলো ভাজা শেষ। সবগুলো মুরগির পিস ভাজা হয়ে গেলে সেই একই তেলকে অন্য একটা পাত্রে শিফট করে ফেলবো। সেই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা। তারপর এটাকে আরো সুন্দরভাবে ভেজে নিব এবং একে একে এর মধ্যে রসুন বাটা, আদা বাটাও অ্যাড করে দিব। সাথে দিব 1 চামচ জিরা বাটা ও 1.5 টেবিল স্পুন লবণ। তারপর সেগুলোকে সুন্দরভাবে মিশিয়ে ভেজে এর মধ্যে সেই স্পেশাল মশলাটা অ্যাড করে দিব, যেটা আগে থেকে মিশিয়ে একটা সাইডে রেখে দেওয়া হয়েছিল। তারপর প্রায় 10টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিতে বলক চলে আসলে আর একদমই দেরি করা যাবে না। এর মধ্যে একে একে রোস্টের পিসগুলো ছেড়ে দিতে হবে। তারপর এটাকে কুক করতে থাকতে হবে এবং অন্য একটা সাইডে আমি দুধ রেডি করে নিব। আমি এখানে প্রায় 2 কাপের মতো দুধ এই রোস্টের মধ্যে দিয়েছিলাম। তারপর এটাকে আরো কিছুক্ষণ কুক করে সবশেষে দিয়ে দিব বাদাম বাটা। এখানে চীনা, পিস্তা এবং কাজু বাদাম দেওয়া হয়েছে। তারপর এটাকে 1 মিনিট জাল করে সবশেষে দিয়ে দিব আমাদের পেঁয়াজ বেরেস্তাটা। তারপর সুন্দরভাবে একটা সার্ভিং বলে নামিয়ে নিব এবং দেখতে ভালো লাগার জন্য আরো কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। এই পেঁয়াজ বেরেস্তা যত বেশি দেওয়া হয় এটা খেতে আরো বেশি সুন্দর লাগে। এই ফুল রেসিপিটাই আমার আম্মুর। আমি শুধু রান্নার কাজে আম্মুকে একটু হেল্প করেছি আর কি।